ইমাম সাহেব আপনার মতো হুজুর আমি পুরো দুনিয়ায় দেখি নাই হুজুর। আপনি এতদিন কই ছিলেন? দেখ সব আপনাদের দোয়া, আসলে আপনি আছেন বলে আসলে আমি সাহসের সাথে আপনাদের মসজিদে আসছি ইনশাল্লাহ। আপনার মতো ইমাম খুঁজে পাচ্ছি আমি এত ইমাম পরিবর্তন করি, কিন্তু আপনার মতো ইমাম কোনো খুঁজে পাচ্ছি না। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে এতদিন ধরে চললাম, কোনোদিন কাউকে দেখিনি যে আপনি দান করলেন কিংবা খাইলেন। তোর মিয়া খায় কি হবি, মানুষে খায় কি লাভ? কোনো লাভ নাই। চেয়ারম্যান সাহেব একটা কথা বলি। হ্যাঁ বলেন সোহেব মিয়া। আপনার তো কিপটেকে। তোর মিয়া আমি কিপটে কে? আপনি মানুষের খাওয়ান না, দান আরে মানুষে খায় যুগে কিছু হয় না, মানুষ কোনো কাজে আসে না। ভাই চেয়ারম্যানের সাথে এতদিন থাকলাম কিন্তু বাড়ি গাড়ি কিছুই করতে পারলাম না। কিভাবে করবা? আমাদের চেয়ারম্যান সেই চেয়ারম্যান না, নিজের পেয়াটি করে না, আর তো তোমারে দিবে আর আমারে দিবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? কি অবস্থা হামিম মিয়া? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আল্লাহ ভালোই রাখছেন। তো তোমার মসজিদে যাওটাও না তো এসবটা। হুজুর যাবো, চেয়ারম্যানের সাথে সময় দিতে পারি না। শোনো হামিম মিয়া, সোহেব মিয়া, তোমাকে তো সবসময় দেখি শুধু চেয়ারম্যানের সাথে সারাদিন করে থাকো। মানে কি পাইছো চেয়ারম্যানের সাথে থেকে? কিছুই হয় না কিছুই হুজুর। ভাই নেই। অন্য অন্য চেয়ারম্যানকে দেখছি তাকে সাথে যারা থাকে পেয়ে তারা বাড়ি গাড়ি সব করছে, তোমরা তো কিছু করতে পারলো হুজুর, না, আমাদের- নামাজও পড়লা না, দুনিয়াও করতে পারলো হুজুর না। আমাদের চেয়ারম্যান সেই চেয়ারম্যান না, নিজেই খাইয়ে কুলাইতে পারে না, আর আমাদের কি দিবি বলেন? তাই নাকি? জি। কারো দাওয়াত খায় না? জি না হুজুর, আমিও তো এটাই শুনলাম যে কারো দাওয়াত খায় না। এমনকি আমাদের কিছুই খায় না। চেয়ারম্যান সাহেব কি চেয়ারম্যান সাহেব যত কিপ্টে হোক, আজকে তোমাদের দুইজনে নিয়ে জি, কালকে চেয়ারম্যান সাহেবের বাড়ি ভালো একটা খাওয়ার আয়োজন করবো, কি তোমরা কি চাও? আপনি কিছুই পারবেন না আপনি হুজুর, কিছুই পারবেন আমরা না, হুজুর। আমরা তার আমরাই- সাথে যাই আমরাই তার তাই সাথে পারলাম না। পারলাম না, আর তাই আপনি নাকি? পারবেন না। জি। হুজুর আপনি যদি পারেন আপনাকে হাদিয়া দেব কিছু। সত্যি? যাক আমি মিয়া তোমার কথাই থাকবে ইনশাল্লাহ। তাহলে কালকে ইনশাল্লাহ চেয়ারম্যানের বাড়ি তো আমরা তিনজন ইনশাল্লাহ তোমাদের দুইজনকে সহ কালকে চেয়ারম্যানের বাড়ি আমি খাবো। কাজী ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে, তাহলে দেখাবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার তো মনে মনে অনেক খুঁজতেছি, ও তাই? অনেকদিন আপনার দেখি না, আপনার দেখার জন্য মনটা ছটফট করে। চেয়ারম্যান সাহেব ও আচ্ছা। আপনি মনে হয় বাড়ি ছিলেন না এতদিন? না বাড়িতেই ছিলাম, আপনার তো দেখি না চেয়ারম্যান সাহেব। এই বাড়ি থেকে বেরোইতে কষ্ট হয়, কারণ আমি অসুস্থ ছিলাম তো এই কয়দিন। চেয়ারম্যান সাহেব আপনার কিছু কথা বলতাম। বলেন হুজুর। আপনি আসলে সামনের পর প্রশংসা করা উচিত না চেয়ারম্যান সাহেব। এইখানে আসার পরে আপনাদের মসজিদে আলহামদুলিল্লাহ আপনার সুনাম শুনতে শুনতে মনে করেন দিলটা ভরে গেল। আপনার দেখার জন্য খুব মন চায়, কারণ আমি যত মসজিদে খেদমত করছি, কিন্তু আপনার মতন একজন চেয়ারম্যান, নাম ডাক চেয়ারম্যান আমি কোনোদিন দেখিনি। চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় যে সুনাম, আপনার যে নাম ডাক, এবং আপনার এলাকার মধ্যে যে একটা দান খয়রাত, মানুষ তো আপনার জন্য পাগল। আপনার তো আরো কয়েক ভোটে আপনাকে চায় তারা। আসলে চেয়ারম্যান সাহেব আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার এই ক্ষমতা সম্মান আল্লাহ তাআলা চিরজীবন রাখুক ইনশাআল্লাহ। ইমাম সাহেব আপনার মতো হুজুর আমি পুরো দুনিয়ায় দেখি নাই হুজুর। আপনি এতদিন কই ছিলেন? দেখ সব আপনাদের দোয়া, আসলে আপনি আছেন বলে আসলে আমি সাহসের সাথে আপনাদের মসজিদে আসি ইনশাআল্লাহ। আপনার মতো ইমাম খুঁজে পাচ্ছি আমি এত ইমাম পরিবর্তন করি, কিন্তু আপনার মতো ইমাম কোনো খুঁজে পাচ্ছি না। আপনি আমার এত ভালোবাসেন শুনে অনেক ভালো লাগলো। তো তাহলে কাল দুপুরে আপনি আমাকে বাড়ি খাওয়া দাওয়া করবেন? না কি বলেন চেয়ারম্যান সাহেব? আরে না আমি খাওয়া দাওয়া করেন, এক তো তাই ঠিক আছে, যেহেতু চেয়ারম্যান সাহেব আপনি এত করে বললেন, তাহলে ইনশাল্লাহ কালকে আমার হামিম সাহেব সহ এবং সোহেব সাহেব সহ আমরা সবাই আপনার বাড়ি ইনশাল্লাহ কালকে খাবো। কি বলেন? গেলাম নাকি? আচ্ছা হুজুর ঠিক আছে, আপনি তিনজনে মিলে আমাকে বাড়ি খাই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব ইনশাল্লাহ ইনশাল্লাহ হামিম সাহেব জি হুজুর। ইনশাল্লাহ। হ্যাঁ সোহেব সাহেব জি ইনশাআল্লাহ। তাহলে কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিওটা ছিল মানুষকে একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষকে খাওয়ানোটা এবং মানুষকে কিছু দেওয়াটা পছন্দ করে না, অথচ হাদিসের মধ্যে আসছে যারা মানুষকে খাওয়াবে অথবা কোনো গরিব মানুষকে দান করবে, এর ফজিলত আল্লাহ তাআলার কাছে, এর সম্মান এবং ফজিলত অনেক কথা রয়েছে। এই জন্য আমরা সকলেই গরিবের পাশে দাঁড়াবো এবং আমরা সকলেই একে অপরের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই পুরো সমাজটা সুন্দর একটা সমাজে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ।